अच्छा, ये वाला क्वेश्चन आज हम लोग फाइनल अकाउंट में करेंगे। क्वेश्चन ये रहा, कैश इन हैंड, कैश एट बैंक, परचेज, रिटर्न, ये सब दिया हुआ है। क्वेश्चन को एक बार फोटो क्लिक कर लो। ट्रायल बैलेंस वाला पोर्शन ये रहा, और नीचे जो है मेरा एडजस्टमेंट वाला पोर्शन है। एडजस्टमेंट वाला पोर्शन ये रहा, ठीक है। तो फटाफट इसको फोटो क्लिक कर लो, ठीक है। जब तक मेरा लाइव चलेगा तब तक वीडियो चलेगा, जब लाइव ख़त्म होगा वीडियो प्राइवेट हम लोग कर लेंगे। तो लाइव अटेंड करो और देख लो, ठीक है। चलो क्वेश्चन को स्टार्ट करते हैं। तो क्वेश्चन को एक बार देख लेंगे। क्वेश्चनটাকে আমরা দেখব। বলছে দেখো ক্যাশ ইন হ্যান্ড, বলছে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, পারচেজ, রিটার্ন আউটওয়ার্ড, সেলস, রিটার্ন ইনওয়ার্ড, এগুলো বলেছে। তো উপরের আইটেমগুলো, উপরের যে আইটেমগুলো আছে এগুলো হচ্ছে ট্রায়াল ব্যালেন্স, তাই না? এগুলো হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। আর নিচের আইটেমগুলো এটা হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট। অ্যাডজাস্টমেন্ট दो जगह में जाता है। অ্যাডজাস্টমেন্ট দুই জায়গায় যাচ্ছে। কোথায় কোথায় যাচ্ছে? নাম্বার 1, এক নম্বর অ্যাডজাস্টমেন্ট দেখো, স্টক ইন দ্য হ্যান্ড মানে ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কোথায় যায় বলো? ক্লোজিং স্টক ট্রেডিং অ্যাকাউন্টের বাইরের দিকে যাবে, আর আরেকটা যাবে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে। নাম্বার 2, মেশিন। মেশিন কি বলছে? মেশিন ইজ টু বি ডেপ্রিসিয়েটেড। মেশিন আর পেটেন্ট ডেপ্রিসিয়েশন হচ্ছে, ডেপ্রিসিয়েশন। মেশিন আর কি হচ্ছে? আর পেটেন্ট, দুটো একসঙ্গে আমি দেখাচ্ছি। মেশিনের ডেপ্রিসিয়েশন, पेटेंट डेप्रिसिएशन। प्रथमे तो प्रॉफिट एंड लॉस 2 এর দিকে যাবে, प्रॉफिट एंड लॉस के 2 के साइड में जाएगा, और बैलेंस शीट के एसेट साइड में जाके मेशीन का डेप्रिसिएशन मेशीन से माइनस, पेटेंट का जो डेप्रिसिएशन है वो पेटेंट से माइनस हो जाएगा, है कि नहीं है? মনে পড়ছে তো সবার? सैलरी फॉर द मंथ ऑफ मार्च अमाउंटिंग टू ₹3000 वेयर अनपेड। তার মানে স্যালারি আনপেড আছে, তার মানে আনপেড স্যালারি, আনপেডের আরেকটা মানে কি আছে? আউটস্ট্যান্ডিং। ভেরি গুড স্যার, আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং অলওয়েজ অ্যাড হয় স্যার। তাহলে স্যালারি আউটস্ট্যান্ডিং আছে, একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে স্যালারির সঙ্গে আমরা অ্যাড করব, স্যালারির সঙ্গে আমরা অ্যাড করব। আর স্যার ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে, যেহেতু এটা আউটস্ট্যান্ডিং তাই লাইবিলিটির দিকে আমাদের বসাতে হবে। লাইবিলিটি মানে কি? দায়িত্ব, আমাদের টাকা পেমেন্ট করতে হবে। নেক্সট বলছে স্যার স্যালারির পর ইন্স্যুরেন্স বলছে, ইন্স্যুরেন্স ইনক্লুড এ প্রিমিয়াম অফ ₹170 ফর নেক্সট ইয়ার। তার মানে ইন্স্যুরেন্স স্যার প্রিপেড আছে। স্যার प्रीपेड इंश्योरेंस, प्रीपेड की করে বুঝলেন सर? प्रीपेड कैसे समझ में आया? देखो ना, बोल रहा है इंश्योरेंस इंक्लूड प्रीमियम ऑफ ₹170 फॉर द नेक्स्ट ईयर। नेक्स्ट ईयर का जो प्रीमियम है हम लोग ऑलरेडी पहले पेमेंट कर दिए हैं। नेक्स्ट साल का जो प्रीमियम है वो अगर हम लोग इसी साल में पेमेंट कर देते हैं तो हम लोग एडवांस में दिए है पैसा, एडवांस पैसा दिएছি। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেডের কাজ কি হয়? প্রিপেড সব সময় লেস হয় স্যার। তাহলে স্যার ইন্স্যুরেন্স কোথায় বসে? প্রফিট এন্ড লসের 2 এর দিকে ইন্স্যুরেন্স থেকে আমরা মাইনাস করব, আর প্রিপেড ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে, যেহেতু প্রিপেড তাই প্রিপেডটা কি ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে গিয়ে বসবে। नेक्स्ट सर 5 नंबर, वेजेस इंक्लूड ए सम ऑफ ₹4000 स्पेंट ऑन कंस्ट्रक्शन ए साइकिल शेड फॉर द एम्प्लॉई एंड कस्टमर। तो कस्टमर बा एम्प्लॉयीদের জন্য আমরা একটা সাইকেলের শেড বানিয়েছি, साइकिल का एक शेड बनाए हैं, ठीक है। तो उसके लिए जो वेजेस है वो वेजेस खर्चा किए हैं 4000। तो उसके लिए जो वेजेस है वेजेस हम लोग खर्चा किए हैं 4000, ठीक है। तो वेजेस ऑफ साइकिल शेड, वेजेस ऑफ साइकिल शेड वेजेस के अंदर छुपा हुआ है, वेजेस के अंदर छुपा हुआ है सर, वेजेस के अंदर छुपा हुआ है। तो वेजेस कहाँ पे रहता है? ट्रेडिंग अकाउंटेर 2 এর দিকে প্রথমে স্যার ওয়েজেস থেকে মাইনাস করব, প্রথমে স্যার ওয়েজেস থেকে মাইনাস করব, ওয়েজেস থেকে আমি স্যার মাইনাস করে দেব, ঠিক আছে। আর স্যার এই যে সাইকেলের যে শেডটা বানিয়েছি সেটা একটা ফিক্সড অ্যাসেট স্যার আমার, সেটা একটা ফিক্সড অ্যাসেট। সাইকেলের যে শেড সেটা তো আমার একটা ফিক্সড অ্যাসেট, সেটা আমি তার জন্য যে ওয়েজেসটা খরচা করেছি সেই ওয়েজেসটা আমার ওয়েজেসের মধ্যে ঢুকে গেছিল, তো ওটাকে ওয়েজেসের থেকে বের করে দিলাম। স্যার তোমার বাড়ির যদি কোনো রিলেটিভ আমার বাড়িতে চলে আসে আমি তাকে আমার বাড়ি থেকে বের করে তোমার বাড়িতে পাঠিয়ে দেবো। তাহলে সাইকেল শেডের যে ওয়েজেস
সেটা ওয়েজেসের ঘরে ঢুকে বসে আছে, তো ওয়েजेसের घर থেকে বের করে दिलो। वेजेस क्या किया, वेजेस अपने घर से निकाल दिया और कहां पे भेज दिया, साइकिल शेड का जो घर है वहां पे भेज देगा। तो साइकिल का अगर शेड बना हुआ है तो वो बिल्डिंग का पार्ट है, साइकिल का जो शेड है वो बिल्डिंग का पार्ट है, ठीक है। तो बिल्डिंग में जाके वो जुड़ जाएगा, बिल्डिंग में जाके वो ऐड हो जाएगा, है ना। बिल्डिंग कहां पे आता है सर, बैलेंस शीट के एसेट साइड में आता है ना। देखना याद रखना, जब हम लोग टैक्स करवाएंगे तब बोलेंगे कि टैक्स के अंदर आएगा हाउस प्रॉपर्टी इंक्लूडिंग बिल्डिंग। हाउस प्रॉपर्टी के अंदर इंक्लूड क्या रहता है, बिल्डिंग इंक्लूड रहता है। कोई शेड हो तो शेड भी हाउस प्रॉपर्टी के अंदर इंक्लूड रहता है, मतलब बिल्डिंग के अंदर इंक्लूड रहता है। तो बांग्ला की হচ্ছে, আমরা যখন হাউস প্রপার্টি পড়বো তখন আমরা জানবো যে হাউস প্রপার্টি ইনক্লুডিং বিল্ডিংও হয়, আবার হাউস প্রপার্টির আন্ডারে তোমার কোনো শেড যদি থাকে, সেই শেডটা আমার হাউস প্রপার্টি আন্ডারেই চলে আসে, মানে বিল্ডিং এর আন্ডারে চলে আসে। তাহলে সাইকেলের যে শেড সেটা বিল্ডিং এর আন্ডারে চলে এলো। নেক্সট স্যার, প্রোভাইড ফর ডেপ্রিসিয়েশন অন সান্ডি ডেটার, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন, আচ্ছা সরি, প্রভিশন ফর ডেপ্রিসিয়েশন ডেপ্রিসিয়েশন না ব্যাড ডেপ্ট স্যার, ডাউটফুল ডেপ্ট, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট স্যার কোথায় কোথায় আসবে, প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট মানে আমি স্যার डेटर ধারে জিনিস বিক্রি করলাম, सर मैं क्या किया, उधारी में डेटर को चीज बेच दिया, ठीक है ना, और डेटर पैसा अभी तक नहीं पेमेंट किया और मुझे लग रहा है जितना डेटर के पास बाकी है उसमें से तो 5% शायद पैसा मुझे नहीं मिलेगा, तो वो क्या हो गया, प्रोविजन फॉर डाउटफुल डेट। मुझे लग रहा है कि नहीं मिलेगा, আমার মনে হচ্ছে যাদের আমি জিনিসটা পাঠিয়েছিলাম মানে ধারে বিক্রি করেছিলাম তাদের মধ্যে 5% টাকা আমি ফেরত পাবো না, তার জন্য আমি আগে থেকে একটা প্রভিশন করে রাখছি, টাকা সরিয়ে রাখছি। কোথায় কোথায় আসবে স্যার, যেহেতু টাকা সরিয়ে রাখছি প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে, আর স্যার ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে ডেটার থেকে মাইনাস করব, ডেটার থেকে মাইনাস করে দেবো, ঠিক আছে, ক্লিয়ার আছে। এবার চলো দেখি এক এক করে, যেরকম ফ্লোতে অঙ্কটা যাবে আমি সেই ফ্লোতেই এগোবো। দেখো ক্যাশ ইন হ্যান্ড বলেছে, স্যার ক্যাশ ইন হ্যান্ড ব্যালেন্স শিটের সবার লাস্টে আসে, ক্যাশ ইন হ্যান্ড কত আছে, 6080, তারপরে স্যার ক্যাশ অ্যাট ব্যাংক, ঠিক তার উপরে ক্যাশ অ্যাট ব্যাংক 5260 স্যার আছে পারচেজ, নেক্সট আছে পারচেজ, ট্রেডিং অ্যাকাউন্টে 2 এর দিকে আসে, স্যার প্রথমে একটা লাইন ছেড়ে দিলাম, 2 পারচেজ লিখছি, স্যার একটা লাইন কেন ছাড়লাম, ওপেনিং স্টক লেখার জন্য, তাই না, ওপেনিং স্টক লিখবো, তো পারচেজ ইনআই লিখলাম 81350। নেক্সট স্যার রিটার্ন আউটওয়ার্ড, যেটা পারচেজ করেছিলাম সেটা রিটার্ন করছি কিছু আইটেম, রিটার্ন আউটওয়ার্ড কত আছে 1000 টাকা, রিটার্ন আউটওয়ার্ড 1000 টাকা মাইনাস, পারচেজ রেটের আর কোনো আইটেম আছে কি না স্যার নেই, তাহলে 80350 টাকা, 80350 বাইরে। স্যার সেল আছে, তো স্যার সেল ট্রেডিং অ্যাকাউন্টের বাইয়ের দিকে আসে, बाई सेल्स कत 1,97,560 1,97,560। यहाँ से सर लेस हो जाएगा क्या, रिटर्न इनवर्ड लेस होता है सर, रिटर्न इनवर्ड है क्या 1360 माइनस करके बोलो कितना आ रहा है, माइनस करके बोलना। नेक्स्ट वेजेस, नेक्स्ट है मेरा वेजेस के संग ट्रीटमेंट है सर शेड वाला ट्रीटमेंट, तो वेजेस का अमाउंट इनर में रखना पड़ेगा, वेजेसের টাকাটাকে আমাকে ইনারে রাখতে হবে কারণ এর সঙ্গে শেডের আইটেমটা আছে। ওয়েজেস 20,960 টাকা। আচ্ছা তারপরে বলছে ফিউল এন্ড পাওয়ার, স্যার ফিউল এন্ড পাওয়ার কোন এক্সেস আইটেম আছে অ্যাডজাস্টমেন্টে নেই স্যার, ফিউল এন্ড পাওয়ারের সঙ্গে কত 9460 सर 9460, कोई एक्स्ट्रा एक्सपेंसेस एडजस्टमेंट में नहीं है। सर बोल रहा है कैरेज ऑन सेल का मतलब है कैरेज आउटवर्ड, तो सर कैरेज आउटवर्ड कहाँ पे आता है, प्रॉफिट एंड लॉस में आता है। कितना है सर कैरेज ऑन आउटवर्ड 6400
सर कैरेज ऑन परचेज, कैरेज ऑन परचेज आता है सर प्रॉफिट एंड लॉस में, कैरेज ऑन परचेज मतलब कैरेज इनवर्ड। सर कैरेज इनवर्ड इसको कहते हैं, कैरेज ऑन परचेज मतलब कैरेज इनवर्ड। सर कितना है 4080। सर आगे बढ़ते हैं। स्टॉक, ओपनिंग स्टॉक बोला है देखो 1 अप्रैल 2023 में ओपनिंग स्टॉक 11520 टू ओपनिंग स्टॉक 11520। नेक्स्ट देखो बिल्डिंग मतलब एसेट, बैलेंस शीट के एसेट के साइड इधर है तो बिल्डिंग पहले बैठा देते हैं। बिल्डिंग বসিয়ে দিচ্ছি। কত টাকা আছে বিল্ডিং এর? স্যার 60000 টাকা ইনারে রাখছি কারণ স্যার ডেপ্রিসিয়েশন হতে পারে। নেক্সট স্যার ফ্রি হোল্ড ল্যান্ড, স্যার ফ্রি হোল্ড ল্যান্ড লিখছি, ফ্রি হোল্ড ল্যান্ড কত আছে বলো? 20000 টাকা। এর স্যার ডেপ্রিসিয়েশন নেই বা হয় না তাই বাইরে, এই কথা নয়। ফ্রি হোল্ড ল্যান্ডের পরে কি আছে? মেশিনারি। স্যার মেশিনারি ডেপ্রিসিয়েশন আছে, তাহলে স্যার মেশিনারি কত আছে বলো? 40000 টাকা, 40000 এর ডেপ্রিসিয়েশন আছে স্যার। স্যালারি, নেক্সট হচ্ছে স্যালারি 30000 টাকা। স্যালারি কিসের আইটেম? প্রফিট অ্যান্ড লসের। তো টু স্যালারিজ কত আছে বলো? 30000। স্যালারির কোনো ট্রিটমেন্ট আছে? স্যার আনপেড স্যালারি আছে আউটস্ট্যান্ডিং, তাহলে ইনারে রাখতে হবে 30000। স্যার স্যালারির পর আছে পেটেন্ট আমার অ্যাসেট। স্যার পেটেন্ট আমার অ্যাসেট, তাহলে পেটেন্ট কত আছে? 15000। দেখো পেটেন্টের ওপরে ডেপ্রিসিয়েশন আছে, তাহলে ইনারে লিখবো স্যার পেটেন্ট। বোঝা যাচ্ছে তো? পেটেন্টের পর জেনারেল এক্সপেন্সেস 6000, তাহলে লেখো টু জেনারেল এক্সপেন্সেস কত আছে? জেনারেল এক্সপেন্সেস 6000। কোনো অ্যাডজাস্টমেন্ট আছে না স্যার? জেনারেल एक्सपेंसेस में কিছু নেই। इंश्योरेंस আছে স্যার 1200। इंश्योरेंस के संग कोई ट्रीटमेंट है क्या? 4 नंबर में है प्रीपेड इंश्योरेंस, तो इंश्योरेंस यहाँ पे लिखो इनर में टू इंश्योरेंस। सर इंश्योरेंस कितना है? 1200। सर इनर में रखेंगे 1200 इनरे থাকবে, ঠিক আছে। নেক্সট বলছে স্যার ক্যাপিটাল আছে 1,42,000। ক্যাপিটাল কোথায় আসবে? ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইডে ক্যাপিটাল, ইনারে 1,42,000। নেক্সট স্যার ড্রয়িং আছে, ড্রয়িং 10,490 টাকা। স্যার লেস করব ক্যাপিটাল থেকে, লেস করব ড্রয়িং 10,490 টাকা লেস করব, মাইনাস করে অ্যামাউন্টটা বলবে। স্যার সানড্রি ডেটার আছে 29,000। স্যার সানড্রি ডেটার, স্যার ডেটারের উপর ট্রিটমেন্ট আছে, প্রভিশন ফর ডাউটফুল ডেট ট্রিটমেন্ট আছে স্যার। সানড্রি ডেটার কত আছে? 29,000 ইনারে। স্যার তারপরে সানড্রি ক্রেডিটার 17,600। সানড্রি ক্রেডিটার লাইবিলিটি 17,600। সানড্রি ক্রেডিটারে কোনো आइटम আছে কি? স্যার নেই। 17,600। देखो ऊपर में जो ट्रायल बैलेंस में आइटम दिया हुआ था हम लोग ऑलरेडी सब जगह में पोस्टिंग कर दिए हैं। ट्रायल बैलेंসে যে আইটেমগুলো দেওয়া ছিল সেগুলো আমরা এক সাইডে পোস্টিং করে দিয়েছি। এইবার আমরা 6টা অ্যাডজাস্টমেন্ট 6 জায়গায় পোস্টিং, 6 দুগুনি 12 জায়গায় পোস্টিং করব। এক একটা অ্যাডজাস্টমেন্ট 2 জায়গায় পোস্টিং হবে স্যার, 2 জায়গায় পোস্টিং হবে। দেখতে পাচ্ছ? তোমরা দেখতে পাচ্ছ তো? বলবে, ঠিক আছে। চলো তো কি করে বলবে? কমেন্ট করে বলতে হবে, তাই তো? আচ্ছা দেখো ফার্স্ট আছে ক্লোজিং স্টক 13,600। বসাও বাই ক্লোজিং স্টক 13,600 বাইরে। স্যার একটা কোথায় বসবে? ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে। জায়গা কোথায় ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে বসানোর মতো? আচ্ছা বিল্ডিং এর কোনো ডেপ্রিসিয়েশন হবে কি দেখো তো? মেশিনারি আছে আর পেটেন্ট আছে, হবে না। তাহলে বিল্ডিং এর এই 60,000 টাকাকে আমরা বাইরে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা পেটেন্টটাকে এখানে লিখে দিচ্ছি, পেটেন্ট PATENT, পেটেন্টটাকে 15,000 এখানে লিখে দিচ্ছি। তাহলে এখানে একটা জায়গা হয়ে গেল।
ক্লোজিং স্টক কত আছে? 13,600 টাকা, 13,600। স্যার নেক্সট, মেশিনারি ইজ টু বি ডেপ্রিসিয়েটেড 10%, মেশিনারি ডেপ্রিসিয়েশন 10%। স্যার এই যে মেশিনারি আছে, মেশিনারি থেকে আমরা করব কি ডেপ্রিসিয়েশন @10%। স্যার 10% করলে কত আসছে? 4,000 টাকা। স্যার 10% করলে 40,000, 10% 4,000 টাকা, মাইনাস করব 36,000 টাকা বাইরে। স্যার এই যে ডেপ্রিসিয়েশনটা, মেশিনারি ডেপ্রিসিয়েশন ব্যালেন্স শিটে অ্যাসেটে মেশিনারি থেকে লেস করেছি। স্যার প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে বসাতে হবে। প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে দেখো 2 ডেপ্রিসিয়েশন অন মেশিনারি, সরি ইন্স্যুরেন্সটা তো ইনারে বসে আছে, একটু নিচু করে, 2 ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। ডেপ্রিসিয়েশন কত হয়েছে? স্যার 4,000 টাকা, বসিয়ে দাও বাইরে। তারপরে স্যার পেটেন্ট আছে 20%, পেটেন্টের ওপর ডেপ্রিসিয়েশন 20%। পেটেন্ট লিখেছি 15,000 টাকা, লেস করব কি ডেপ্রিসিয়েশন @20%। 15,000 20%, 3,000 টাকা, মাইনাস করব বাইরে 12,000 টাকা। তাহলে যে 3,000 টাকা ডেপ্রিসিয়েশন এখানে লিখবো স্যার প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে, 2 ডেপ্রিসিয়েশন অন পেটেন্ট, 2 ডেপ্রিসিয়েশন অন পেটেন্ট কত লিখবো স্যার? 3,000 টাকা লিখবো। স্যার নেক্সট বলছে স্যালারি কি আছে? আনপেড আছে, মানে আউটস্ট্যান্ডিং স্যালারি, তাহলে অ্যাড করব আনপেড স্যালারি, আনপেড বলে কত লিখবো স্যার? 3,000 টাকা, আনপেড আছে 3,000 টাকা, তাহলে যোগ করে 30,000 আর তার সঙ্গে আনপেড 3,000, 33,000 টাকা স্যালারি পেমেন্ট করতে হবে। স্যার আনপেড স্যালারি প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে স্যালারির সঙ্গে অ্যাড করেছি, ব্যালেন্স শিটের লাইবিলিটিতে লিখবো স্যার, লিখছি আনপেড বা আউটস্ট্যান্ডিং স্যালারি। কথা বুঝতে পেরেছো? ডাউট থাকলে বলবে। তাহলে একটা হয়ে গেল, দুটো হয়ে গেল, তিনটে হয়ে গেল। স্যার প্রিপেড ইন্স্যুরেন্স, প্রফিট অ্যান্ড লসের 2 এর দিকে ইন্স্যুরেন্স থেকে মাইনাস, এই যে ইন্স্যুরেন্স পেয়েছি, লেস লিখবো কি স্যার? প্রিপেইড। কত নম্বর অ্যাডজাস্টমেন্টে আছে? 4 নম্বরে দেখো, ইন্স্যুরেন্স ইনক্লুড এ প্রিমিয়াম 170 ফর দ্য নেক্সট ইয়ার, 170 মাইনাস করব, 200 থেকে 170 মাইনাস করলে 1030, একবার দেখো। হ্যাঁ স্যার, তাহলে যে প্রিপেড রয়েছে ইন্স্যুরেন্স 170, সেটা কোথায় বসে যাবে? ব্যালেন্স শিটে অ্যাসেট সাইডে। তাহলে লেখো এখানে প্রিপেইড ইন্স্যুরেন্স 170, ঠিক আছে, প্রিপেড ইন্স্যুরেন্স হয়ে গেল। স্যার এটা ওয়েজেস অফ সাইকেল শেড, সাইকেলের শেড বানানোর ওয়েজেস আমাদের ওয়েজেসের মধ্যে ঢুকে রয়েছে, ট্রেডিং অ্যাকাউন্টের 2 এর দিকে ওয়েজেস থেকে মাইনাস করব। স্যার এই দেখো ওয়েজেস ইনারে বসে আছে মাইনাস হওয়ার অপেক্ষায়, ওয়েজেস অফ সাইকেল শেড কত টাকার আছে দেখো, ওয়েজেস অফ সাইকেল শেড 4,000 টাকা, 4,000 টাকা আছে স্যার, ওয়েজেস অফ সাইকেল শেড 4,000 টাকা আছে, বসাও স্যার। 4,000 টাকা বসালাম, মাইনাস করব 16,960 টাকা। স্যার ওয়েজেস অফ साइकिल शेडটা ट्रेडिंग अकाउंट है 2 এর দিকে ওয়েজেস থেকে মাইনাস হয়েছে, ट्रेडिंग अकाउंट के 2 के तरफ वेजेस से तो माइनस हो गया है, कहाँ पे और जाएगा सर? बैलेंस शीट में एसेट साइड में बिल्डिंग के संग ऐड हो जाएगा, बैलेंस शीट एसेट साइडे बिल्डिंग এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। কত টাকা অ্যাড হবে স্যার? 4,000 টাকা অ্যাড হবে। তাহলে বিল্ডিং এখানে কত হবে? 60 না 64,000 হবে স্যার, তাই না? 64,000 হবে, 64,000। স্যার কি করে পেলাম? 60,000 টাকা প্লাস 4,000 টাকা মিলে হচ্ছে 64,000। দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যাঁ দেখা যাচ্ছে, একটু যদি সাইড করি আরো ভালো দেখা যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে, দেখো। এবার নেক্সট চলে আসছি আমরা, কোথায় গেল? ওয়েজেস অফ সাইকেল শেড করে ফেললাম, ওয়েজেস থেকে মাইনাস করলাম, বিল্ডিং এর সঙ্গে অ্যাড করেছি, দু জায়গা হয়ে গেছে। প্রভিশন ফর ডাউটফুল ডেট প্রফিট অ্যান্ড লসের 2 এ, আর ব্যালেন্স শিটে অ্যাসেটে ডেটার থেকে মাইনাস। তাহলে ব্যালেন্স শিটে অ্যাসেটে আগে করে নি, লেস প্রভিশন ফর ডাউটফুল ডেট @ কত পার্সেন্ট?
5%, 29,000 5% করো, 29,000 5% করো, 2900 টাকার হাফ হবে স্যার। হ্যাঁ 1450 মাইনাস করে বলো কত আসছে। 29,000 মাইনাস 1450, 29,000 মাইনাস 1450, ठीक। और ये जो प्रोविजन है ना, प्रोविजन को यहाँ पे बैठा दो, नीचे काहे जाएंगे ऊपर में, टू प्रोविजन फॉर डाउटफुल डेप्ट, टू प्रोविजन फॉर डाउटफुल डेप्ट कितना 1450, 1450 টাকা। স্যার যোগ বিয়োগ কমপ্লিট আছে, প্লাস মাইনাস কমপ্লিট হয়ে মানে লেখা আমার হয়ে গেছে, এবার প্লাস মাইনাস করতে হবে। বসাও প্লাস মাইনাস করে দেখো কত আসে। अच्छा एक काम करते हैं, फटाफट थोड़ा लिख लेते हैं। 197,560 माइनस 1360 माइनस करने पे 1,96,200, 1,96,200। इन दोनों को जोड़ेंगे ना, इन दोनों को जोड़ेंगे, এই দুটোকে যোগ করব আমরা। 209,800। तो जब तक लाइव चलेगा ये क्लास तब तक तो देखना पड़ेगा, लाइव के बाद ये क्लास को हम लोग प्राइवेट कर देंगे। तो जिसको देखना है तारा लाइव, वो लोग लाइव देख सकते हो, है ना। टू 209,800 माइनस 11520 माइनस 80,350 माइनस 16,960 माइनस 9460 माइनस 4080, 87,430, 87,430, 87,430 ये क्या है, ये निकल गया सर टू ग्रॉस प्रॉफिट सीडी। इसको हम लोग ट्रांसफर करेंगे कहाँ पे, बाय ग्रॉस प्रॉफिट बीडी। अब देखो यहाँ पे और कुछ नहीं है प्रॉफिट एंड लॉस में, और कोई आइटम तो है नहीं प्लस करने लायक। 87,430 लिख लो, 87,430 लिख लो, और वहां से माइनस करोगे। चलो माइनस करते हैं, माइनस 1450 माइनस करोगे 33,000 माइनस करोगे 6400 माइनस 6,000 माइनस 1030 माइनस करोगे 4,000 माइनस करोगे 3,000। एक बार तुम लोग भी करना, তোমরাও করো, দেখো যে আমার ভুল হচ্ছে কিনা। 32550 टू कैपिटल अकाउंट नेट प्रॉफिट ट्रांसफर एक बार चेक करो। এই যে আমরা নেট প্রফিটটা করলাম, এই নেট প্রফিটটা এখানে ট্রান্সফার করব, তাহলে স্যার এখানে লিখবো অ্যাড নেট প্রফিট কত 32550 তার আগে মাইনাস করে দেখে নিচ্ছি কত হচ্ছে। 142,000 माइनस 10490 आ रहा है 131510, 131510। इसके संग 32,550 प्लस 32,550 ऐड करेंगे 164,060, ठीक है ना। अच्छा अब हम लोग इस साइड जोड़ेंगे और इस साइड जोड़ेंगे, ठीक है। चलो देख लेते हैं। अच्छा जोड़ लेते हैं 164,060 प्लस 17,600 प्लस 3,000 आ रहा है 184,660, 184,660। अब इधर कर लेते हैं 64,000 प्लस 12,000 प्लस 20,000 प्लस 36,000 प्लस 13,600 प्लस 27,550 प्लस 170 प्लस 5260 प्लस 6080। क्या आ रहा है? हाँ सर आ रहा है आंसर मैच हो गया है। तो मतलब ऐसे ही फटाफट मैथ को करने के लिए
चैनल को सब्सक्राइब करके वीडियो को लाइक करना पड़ेगा और शेयर भी करना पड़ेगा, ठीक है। तो ये रहा 10 नंबर क्वेश्चन, बढ़िया क्वेश्चन था, ठीक है, आने वाला क्वेश्चन था। तो क्वेश्चन को एक बार अच्छे तरीके से पढ़ के उसके बाद सोल्यूशन को देखना।